اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক দর্সে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আমাদের পাঠ্য বই থেকে কবিরা গুনাহ বিষয়ক সর্বশেষ যে আলোচনাগুলো দেখছিলাম তার মধ্যে ছিল মূলত মিথ্যা বিষয়ক আলোচনা। এরপর আমরা গতদিন যে অধ্যায় আলোচনা করেছি, এরপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে অধ্যায়টি উল্লেখ করেছেন, অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা ইয়ামহাকুল কাযিব মিনাল বারাকা। এটাকে আমরা এভাবে বলতে পারি যে মিথ্যা যে বারাকা নষ্ট করে। মিথ্যা, আমরা তো জানি যে মিথ্যা কি পাপ, এটা বড় পাপ, কবিরা গুনাহ। তবে শুধু যে এটা আখিরাতের ক্ষেত্রে ক্ষতিকারক বিষয়টা এরকমই না, বরং দুনিয়ার জীবনে ক্ষতিকর। মানুষ অনেক সময় মনে করে যে মিথ্যার মাধ্যমে আমি দুনিয়াতে অনেক কিছু উপার্জন করে ফেলবো, অনেক কিছু কামিয়ে ফেলবো, কিন্তু এটা আসলে সঠিক না। হ্যাঁ, মিথ্যার মাধ্যমে দুনিয়াবি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাহ্যিকভাবে মনে হয় যে সে অনেক কিছু করলো, কিন্তু সেই সেই জীবনে আসলে প্রশান্তি থাকে না। আমরা যেটাকে বলি বারাকা, এই জিনিসটা থাকে না। এটা আপনি বিভিন্ন ক্ষেত্রেই দেখবেন। আম, এক্ষেত্রে আমি একটা উপমা, একটা দৃষ্টান্ত আহ, আলোচনা করতে পারি। সেটা হলো, দেখেন, বিপদ এমন একটা বিষয়, পরীক্ষা এমন একটা বিষয়, এটা দুনিয়ার সকল মানুষের উপর দিয়ে গিয়েছে। আমরা এর আগে নববী আদর্শে আলোচনা করেছি অনেক আগে, যে যারা আল্লাহ তাআলার যত নৈকট্য ভাজন বান্দা, তাদের বিপদ তত বেশি হয়, পরীক্ষা তত বেশি হয়। আপনি আল্লাহ তাআলার যত নৈকট্য ভাজন হবেন, স্বাভাবিকভাবে আপনার পরীক্ষা তত বেশি হবে। আর এই জন্য সবচেয়ে বেশি পরীক্ষিত হতেন নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তারপর গ্রাজুয়ালি তাদের যত নিকটবর্তী ব্যক্তিরা আছেন তারা। এই উম্মার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরীক্ষিত আর কেউ নেই। তারপরে সাহাবীরা, তারপর গ্রাজুয়ালি আসবে। তো পরীক্ষা তো হয়। এই পরীক্ষা আপনি ২ টা জায়গায় সেট করে দেখেন। এক হচ্ছে যে যারা নেককার, যারা দীনদার, যারা হালালের উপর জীবনযাপন করছে, তাদের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে যারা বদকার, যারা পাপের উপর দিয়ে জীবনযাপন করছে, হারাম খাচ্ছে। আগেরটা হচ্ছে হালাল খাচ্ছে, এখনটা হচ্ছে হারাম খাচ্ছে। তো যারা নেককার, দীনদার, যারা হালালের উপর জীবনযাপন করে থাকে, যারা আল্লাহ তাআলার মারিফত হাসিল করেছে। আল্লাহ তাআলার মারিফত মানে আল্লাহকে চিনে, আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে জানে, আল্লাহ তাআলার যিকির যার জবানে আছে, ৫ ওয়াক্ত সালাত আদায় করছে, তার আকীদা বিশুদ্ধ। আকীদার অনেকগুলো অংশ, তার মধ্যে একটা কি? তাকদীরের, ভালো-মন্দের প্রতি যে বিশ্বাস, এটা সঠিকভাবে আছে। তো সে তার জীবনে যখন পরীক্ষাগুলো হয়, সে সবর করে। আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদানের আশা করে। এজন্য তার বিপদ এক পর্যায়ে নিয়ামতে পরিণত হয়। আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা বৃদ্ধি পায়। অন্যদিকে যার অনেক সম্পদ যদি থাকেও, কিন্তু সেগুলো হারামের মাধ্যমে কামাই করা, বা সে অনেক হারাম খায়, সে মিথ্যা বলে, সে বিভিন্ন হারামের সাথে লিপ্ত, সে বিভিন্ন পাপে লিপ্ত, সলাত আদায় করে, এরকম বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে জড়িত। আল্লাহ তাআলার যিকির থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এরকম ব্যক্তিও পরীক্ষায় পড়ে। এদের পরীক্ষার ক্ষেত্রে দেখবেন যে এদের জীবনে কোনো আপাত পরিবর্তন তো আসে না। যখন তারা বিপদে পড়ে, আল্লাহ তাআলার দিকে অভিমুখী হয় না। কেউ কেউ, খুব রেয়ারলি কিছু ঘটনা ঘটে যে খুব বেশি পেরেশানিতে পড়লে খুব দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, বা কেউ কেউ সলাত আদায় করে কম। অধিকাংশই কি করে? হা-হুতাশ করে। তার দুঃখের শেষ নাই। এটা বলবে, ওটা বলবে। তো তার এই পুরো ব্যাপারটা কি হয়েছে? বিপদটা অ্যাকচুয়ালি বিপদ হয়।
পেরেশানিতে রূপান্তরিত হয়। আল্লাহু আকবার। তো খুব নিকট সময়ে আপনারা খুঁজলে এরকম অনেক আলিমের জীবনে পাবেন যে তারা বড় বড় বিপদের মধ্যেও ধৈর্য ধারণ করে ওর মধ্য থেকেও দিনের কাজ করেছেন। অন্তরে ওই প্রশান্তিটা না থাকলে কিন্তু পারতেন না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটা খুব প্রসিদ্ধ উক্তি আছে যে, "তারা আমাকে কোথায় পাঠাবে? আমার জান্নাত আমার হৃদয়ে।" সংক্ষেপে বললাম আরকি। আমি এরকম কয়েকজন আলিমের জীবনী পড়েছিলাম, আলিমদের জীবনীতে পড়েছিলাম কিছু বিষয় যেমন একজন আলিমের কথা আমি বলছি। আমি কারোরই নাম উল্লেখ করছি না। জাস্ট তার জীবনের ঘটনা বলছি। যেমন একজন আলিমের বিষয়ে আমি জানি যিনি ইয়ামানে শহীদ হয়েছিলেন অনেক আগের কথা, ৯০ এর দশকে। তো উনি একটা সময় আরবের একটা কারাগারে দীর্ঘ সময় আটক ছিলেন। আরবের কিছু কিছু কারাগার খুব নিকৃষ্ট কারাগার। আমাদের দেশের থেকেও নিকৃষ্ট। আমাদের দেশে আপনি খোঁজ পাবেন কোথায় আছে। তারপরে সেখানে যেহেতু অনেক দুর্নীতি চলে, ক্যান্টিনে কিছু টাকা পয়সা দিয়ে আসলে ওটা কিছু হলেও খেয়ে পরে চলতে পারে। ওখানে এসব সুযোগ-টুযোগ নাই। তো ক্রিটিক্যাল জায়গা। তো তিনি ওখানে সবার সাথেই ছিলেন। তারপর হঠাৎ করে উনি এটা মনে করলেন যে সবার সাথে থেকে অনেক সময় অপচয় হচ্ছে। তো উনি চাইলেন সলিটারি কনফাইনমেন্ট, একক কুঠুরি। এখানে সাধারণত কেউ যেতে চায় না। বরং মানুষের জন্য এটা কষ্টের জায়গা। উনি চাইলেন এটা দেয়া হোক। তো অথরিটি দিতে রাজি না। উনি অনশন ধর্মঘটে বসলেন, তাকে সলিটারি কনফাইনমেন্ট দিতে হবে। এই সলিটারি কনফাইনমেন্ট উনি ছিলেন। আমি ভুলে গেছি ১ বছর বা ২ বছর ছিলেন। কি করেছেন? এই সময়ের মধ্যে উনি পুরো কোরআন হিফজ করেছেন। পুরো কোরআন হিফজ করেছেন। উনি সহিহ বুখারী হিফজ করেছেন, সহিহ মুসলিম হিফজ করেছেন। এই ৩ কিতাব হিফজ করে তারপর ওখান থেকে বের হয়েছেন। এরকম আরো অনেক আলেমের জীবনে আমি জানি, পড়েছি বিভিন্ন সময়। বিশেষ করে সোভিয়েত সময়ে মধ্য এশিয়ার এবং আরো বেশ কিছু অঞ্চল যেগুলো ওদের হাতে ছিল, ওখানে মানুষ যারা আলিমরা ছিলেন, দিনদাররা ছিলেন, নেককাররা ছিলেন, তারা এর মধ্যেও কিভাবে দিনের খিদমত করেছেন, বিশাল ব্যাপার। তো এইসব উদাহরণ অগণিত আসলে। কারোটা লিখিত আছে, কারোটা লিখিত নাই। কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তির উদাহরণ লেখা হয়। আমার আপনার মতো ছোট মানুষ, আমরা যদি হারিয়েও যাই, কে তো মনে রাখবে না। জীবনে যদি আসলেও বারাখাপূর্ণ কোনো ঘটনা ঘটে, এটা কে মনে রাখবে বলেন? কিন্তু যারা বড় তাদেরটা কিছু কিছু থাকে। তো এজন্য ঘটনা অল্প মানে বিষয় অল্প না। মানে বাস্তবতায় এই কয়টা এই কয়টাই শুধু ঘটেছে এরকম না। হয়েছে অথবা অনেক। তো বিখ্যাত ব্যক্তিদের করে একটু লেখা আছে এটুকুই। তো দেখেন বিপদ। এই বিপদে যারা অন্যরা পড়তো, যাদের অন্তরে আল্লাহ তাআলার খেয়াল নাই, আল্লাহ তাআলার মারিফাত নাই, যাদের অন্তরে সেই জান্নাতটা নাই, জান্নাতের সেই সুখটা নাই, সে তো দুনিয়ার যে বাহ্যিক কষ্ট, এই কষ্ট এত বেশি হা-হুতাশ করবে, এভাবে ভেঙে পড়বে যে সে কখনোই ওখান থেকে উঠতে পারে না। সে মেন্টাল ট্রমা নিয়ে বের হয়। দেখবেন যে মেন্টাল ট্রমা থাকে, বিভিন্ন রকমের মেন্টাল ট্রমা থাকে। ওই ট্রমা ওখান থেকে উঠে এসে ওটাকে আবার ওইটাকে অন্যের উপর আরোপ করে। অর্থাৎ কথার কথা যে তাকে এই সমস্যায় ফেলেছিল, তার থেকে শোধ নেওয়া তো একটা কথা। আমরা দেখেছি না পুরো জাতির থেকেও মানুষ শোধ নেওয়ার চেষ্টা করে। এইসব মুসিবত তাদের মধ্যে তৈরি হয়। কারণটা কি? কারণ হচ্ছে যে তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই বা আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসাটা, ওই যে অনুভূতিটা এটা নাই। তো দেখেন পরীক্ষা, যার মধ্যে আল্লাহ তাআলার মারিফা আছে, আল্লাহ তাআলাকে যে চিনে, যে আল্লাহ তাআলার ইবাদতে স্বাদ খুঁজে পেয়েছে, সে ওই পরীক্ষাতে সবর করে। সে আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান আশা করে, উত্তমভাবে ধৈর্য ধারণ করে। এই পরীক্ষা তার জন্য নিয়ামত হয়ে যায়। আর যেটা করতে পারে না তার জন্য এটা অ্যাকচুয়ালি একটা আযাবের জিনিসে, একটা আযাবের বিষয়ে পরিণত হয়। তো এইজন্য বললাম যে দুনিয়াবি ক্ষেত্রে হ্যাঁ, অনেকে হয়তো মিথ্যা বলে অনেক কামাই করতে পারবে। অন্যদিকে আরেকজন হয়তো সত্য বলার কারণে অত কামাই করতে পারে নাই। ২ জনেই ২ রকমের পরীক্ষায় আছে। কিন্তু একজনের পরীক্ষাতে কল্যাণ আছে। সে পরীক্ষাতে সে বারবার উত্তীর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলার মেহেরবানিতে। তার অন্তরে একটা প্রশান্তি থাকবে। সে হয়তো আলিশান জীবনযাপন করতে পারবে না। তার হয়তো অনেক ধরনের বেনিফিট হয়তো জীবনে থাকবে না। অনেক সংকীর্ণতার মধ্য দিয়ে হয়তো তার জীবন যাবে। কিন্তু যে জীবনটা যাবে, এই জীবনটা এরকম যে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, হতে পারে এরকম যে তার হয়তো কোনো গুনাহই থাকলো না। এটা হাদিস থেকে আমরা জানি যে পরীক্ষা নিতে, নিতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ একদম মিটিয়ে দেন। আর আরেকজনের যে অবস্থা সেটা হয়তো তার জন্য এরকম আযাব কখনো সে উপলব্ধি করে, কখনো সে উপলব্ধি করে না। কখনো শুধু খারাপ লাগছে এটুকু উপলব্ধি করে। কিন্তু এটা যে একটা আযাব হয়ে আছে তার উপরে সেটা সে উপলব্ধি করে না। ফলে তার
পাপ, তার সীমা লঙ্ঘনের পরিমাণ বাড়তে 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 এমন পর্যায়ে যায় দুনিয়াতে সেমন ভাবে কখনো ধ্বংস হয়ে যায়, একদম প্রচন্ড ভাবে লাঞ্ছিত হয়, অথবা দুনিয়াতে যদি নাও হয়, কারণ অনেক বড় বড় লোক আছে যা দুনিয়াতে আপাত দৃষ্টিতে লাঞ্ছিত হয় নাই। ফর এক্সাম্পল, আপনার হেনরি কিসিঞ্জারের নাম শুনে থাকবেন। 70-এর দশক থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমেরিকার ফরেন পলিসির উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী এক ইহুদি ভদ্রলোক। ভদ্রলোক বলা আসলে ভদ্রলোক শব্দের প্রতি অপমান হবে। তো মধ্যপ্রাচ্য থেকে নিয়ে ভিয়েতনাম বিভিন্ন জায়গায় বড় বড় ক্রাইসিসের পিছনে তার অবদান আছে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তো সে আপাতভাবে সম্মানের সাথেই মরে গেছেন, আখিরাতে তো আর এই সুযোগ থাকবে না। এই হলো পার্থক্য। তো আমরা এই জন্য অনেক সময় বুঝি না যে আচ্ছা মিথ্যা হচ্ছে, অনেক কামাচ্ছি, ভালোই তো হচ্ছে, সমস্যা কি? এবং মানুষ মনে করে যে ব্যবসা মিথ্যা না বলে হয়তো করা যাবে না, এরকম মানুষের মধ্যে এরকম দেখবেন যে একটা প্রবণতা আছে, এটা আমি দেখেছি। এমনকি যাদেরকে বাহ্যিকভাবে দেখে মনে হয় দিনদার, আমি একসময় এই ধরনের ব্যক্তিদের প্রতি আমার একটা অন্ধ পক্ষপাতিত্ব ছিল। সেটা কিছু ব্যক্তির তারবিয়াতের কারণেও বটে, যে যথাসম্ভব চেষ্টা করতাম এই ধরনের ব্যক্তিদের সাথে ডিল করতে বা তাদের থেকে প্রোডাক্ট কিনতে। পরে জীবন থেকে আমি শিখলাম বা জীবন আমাকে শেখালো, সেটা হচ্ছে বিষয়টা এরকম না। আল্লাহ, তো দেখেছি যে এই ধরনের ব্যক্তিদের মধ্যে এরকম একটা চিন্তা আছে যে মিথ্যা ছাড়া তো আসলে ব্যবসা করা যায় না, ব্যবসা করতে গেলে একটু মিথ্যা বলাই লাগে। নামাজ পড়ে দাঁড়িয়ে আছে অথচ এই ধরনের কথাবার্তা বলে, এরকম আমি দেখেছি। তো এটা সমাজের ভেতরে গেড়ে বসা একটা বিশ্বাস যে মিথ্যার মাধ্যমে, পাপের মাধ্যমে কামাইলে ভালো, আসলে এটা বারাকা নষ্ট হয়ে যায়। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায়টা নাম দিয়েছেন কি, যে মিথ্যা যে বারাকা নষ্ট করে। এই বিষয় কোথায় বাবু মায়াম হাকুল খেদিব মিনাল বারাকা, মিথ্যা যে বারাকাটুকু নষ্ট করে, সে বিষয় কোথায় যে বারাকা নষ্ট করে দেয়। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, 2079 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল বাইআনি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা। এটা একটা আলাদা মাসালা, যে যারা ক্রয় বিক্রয়কারী তাদের ইখতিয়ার থাকে যতক্ষণ আলাদা হয়ে না যাচ্ছে, যে এটা তারা বহাল রাখবে কি রাখবে না। অন্য বর্ণনা, মানে রাবি বলেছেন যে অথবা, তিনি এভাবে হয়তো বলেছেন হাত্তা ইয়াতাফাররাকা। তো ফাইন সাদাকা, তারপর তিনি বলেছেন যে যদি ফাইন সাদাকা ওয়া বায়্যানা, যদি এরকম হয় যে সে সত্য কথা বলে এবং সুস্পষ্টভাবে বর্ণনা করে, দেখা গেল পণ্যের মধ্যে কোনো ত্রুটি আছে, যে এটাতে এই সমস্যা আছে, তখন এটা ইসলাম এই বিধান দিয়েছে যে একজন বিক্রেতাকে বলে দিতে হবে যে আমার পণ্যের মধ্যে, এই পণ্যটার মধ্যে এই সমস্যা আছে। আমি এটা মনে হয় নবী আদর্শেও বলেছি যে পুঁজিবাদে হচ্ছে পুঞ্জীভূতকরণের একটা প্রবণতা ব্যাপক, আপনারা দেখবেন। আমাদের এখনকার দেশের অনেক ক্ষেত্রে পরিস্থিতি ভালো না, আমরা জানি, এবং এটা নষ্ট করার পিছনে অবশ্যই পুঁজিবাদীদের কাজ আছে, কারসাজি আছে। তো তাদের অনেক সময় একটা যুক্তি থাকে যে এখন আসলে প্রোডাক্ট খুব ভালো দেওয়া যায় না এই দামে, ইত্যাদি ইত্যাদি। এটা আসলে সত্য নয়। মূলত তারা তাদের অতি লাভের আশায় এই কাজটা করছে, যে তারা প্রচুর লাভ চায়, তারা রাজকীয় জীবন যাপন করতে চায়, এই জন্য তারা প্রোডাক্টকে ক্ষতিগ্রস্ত করছে, নিম্নমানের প্রোডাক্ট বিক্রি করছে কম দামে, এবং নিজেরা মিলে সিন্ডিকেট করে করছে, যাতে এমন না হয় যে একজন খারাপটা দিলে আপনি আরেকজন থেকে ভালো পাবেন, এটা পাবেন না, দেখবেন সবাই খারাপ। যাই হোক, তো পুঁজিবাদের ক্ষেত্রে ওদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম যে লাভ করতে থাকো, এবং এটা হলো ক্রেতার বিষয়, সে দেখে নেবে যে ত্রুটি আছে কিনা, বিক্রেতা বলবে না। এইটা আপনি যদি বাংলাদেশের পথে ঘাটে করেন, আমরা তো বলি অনেক সময় গাল ফোলা 70% খুঁজিনি, 90% না কত পার্সেন্ট মুসলিমের দেশ বলে, আল্লাহ আল্লাহ আই ডোন্ট নো ইয়ার। অনেক আগে একজন আলিমের লেখা পড়েছিলাম, ভালো লেগেছিল, বলেছিলাম যেগুলো হচ্ছে আদমশুমারির মুসলমান হচ্ছে আদমশুমারির মুসলমান। মুসলমান হতে হলে যে বৈশিষ্ট্য থাকা লাগে, এটা তো থাকা লাগবে। এই প্রশ্নে একটা মজার কথা বলি, অনেক আগে আমি মুফতি তাকি উসমানী সাহেবের একটা লেখা পড়েছিলাম, লেখাটা আমার খুবই পছন্দ হয়েছে।
উনি ওখানে একটা মজার কথা বলেছিলেন। সেটা হচ্ছে উনি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে আমাদের এই অঞ্চলে হানাফি ফিকহে যে কিতাবটা খুব গুরুত্বের সাথে পড়া হয় এটা হলো হিদায়া। এটাকে 4 খণ্ডে ভাগ করা যায়। তো এই 4 খণ্ডের মধ্যে ইবাদত, আমরা যে আলোচনা করি ইবাদত, এটা হলো শুধু প্রথম 1 খণ্ড। বাকি 3 খণ্ডে মুআমালাত, মুআশারাত এসব বিভিন্ন বিষয় নিয়ে। তো উনি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যে ইসলামের আসলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে ইবাদত, আর 3 ভাগই বাকি জিনিস। এই 3 ভাগই আমাদের নেই। হ্যাঁ, বাকি আমরা শুধু যাচাই বাছাইয়ের মধ্যে আছি প্রথম 1 ভাগে। প্রথম 1 ভাগ ছাড়া যাবে না। ওটা আপনার পরিচয়। ওটাই আপনার মুসলিম হওয়ার পরিচয়। এটা নিয়ে ইভেন আমি মাঝে, মাঝে বলি, অমুক খুব নামাজ পড়ে, এই করে, ওই করে, এটা তার পরিচিত হতে পারে না। এটা বলার কি আছে? মানে এটা দিয়ে তার প্রশংসা করার তো কিছু নাই যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখবেন না? পাত্র-পাত্রী দেখতে আসলে বলবে যে পাত্র বা পাত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুই তো মুসলমান না, তুই কাফেরের বাচ্চা নাকি? তো পড়বি। এটা তো বলার কিছু নাই। বলার মতো কি গুণ আছে সেটা বলেন। ওটা তো থাকার কথা। ওটা না থাকলে তো সে মুসলমান থাকছেই না। মুসলমান খাতা থেকে নামই কাটা যাচ্ছে। এর বাইরে তার এক্সট্রা অর্ডিনারি কি আছে ওটা বলেন। এটা হচ্ছে ফ্যাক্ট, বুঝছেন? এবং আমাদের প্রবণতা হচ্ছে এরকম, আমি এর আগে অনেকবার বলেছি যে আমাদের দেশে সবকিছু এভাবে নষ্ট হয়েছে যে মানুষ তার যে মৌলিক ডিউটি এটা পালন করলে তাকে শাবাশি দেওয়া হয়, কারণ কেউ আসলে ডিউটি পালন করে না। দেখবেন পুলিশ খুব ভালো ডিউটি পালন করলে শাবাশি দেওয়া হয়। কোনো ম্যাজিস্ট্রেট, কোনো সরকারি কর্মকর্তা, যে কোনো সেক্টর আপনি দেখবেন কেউ যখন সঠিকভাবে তার ডিউটিটা কোনো একটা জায়গায় পালন করলে সবাই খুব শাবাশি দেয়। শাবাশি এই জন্যই দিচ্ছে যে আসলে কেউ করে না, যাক বেচারা করেছে, এটা দেখে ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা এটা শাবাশি দেওয়ার কিছু, এটা তার করারই কথা। যদি অতিরিক্ত কিছু করতে পারতো কখনো তো গুরুত্বপূর্ণ ব্যাপার। যাই হোক, তো প্রোডাক্টের মধ্যে যে দোষ ত্রুটি যা আছে, এইটা কর্তব্য হলো কি ব্যবসায়ী বলে দেয়া। এটা ইসলাম তাকে এই দায়িত্ব দিয়েছে। তো আমাদের দেশে যেটা বলছেন যে পথে ঘাটে গেলে এই জিনিস আপনি খুঁজে পাবেন না। যতই নিজে লেবাসি হয়ে বসে থাকুক না কেন, সে কি করবে? কখনোই বলবে না যে তার প্রোডাক্টের মধ্যে এই জায়গায় এই কিন্তু ত্রুটি আছে, দেখিয়ে দেবে না, দেখেন এখানে এই সমস্যা আছে, এরপর নিলেন না নিলেন না, ইটস আপ টু ইউ, আমি বলে দিলাম এই সমস্যা আছে, এটা বলবে না। কিন্তু এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি, যেটা বলার কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা, যদি তারা উভয়ে, এখানে ক্রেতারও ব্যাপার আছে। হতে পারে বিক্রেতা, অনেক সময় এরকম হয় যে বিক্রেতা হয়তো জানে না যে প্রোডাক্টের দাম বেড়ে গেছে, একটু রিমোট এরিয়াতে আছে, আর একজন খুশি হয়ে গেছে, আরে সে তো জানেই না, তো তাকে ঠকায় এখন আমার লাভ করতে হবে ক্রেতার, এটাও করবে না। বরং তাকে বলবে আপনি জানেন যে এটা এখন এরকম দামে বিক্রি হচ্ছে, যদি না জানেন তো ওকে, জেনে নেন, এরপরে যদি আপনি আগের দামে দেন আমি নিবো, কোনো সমস্যা নেই। তো যদি সে সত্য বলে, দুজনে এবং দুজনে বর্ণনা করে দেয় যার যার অবস্থান থেকে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের যে যে ক্রয় বিক্রয় এটাতে বারাকা দেওয়া হয়। এখন কথা হতে পারে যে আমরা যখন এইভাবে ব্যবসা করব, তো আমাদের প্রফিট কিভাবে হবে? কারণ পুঁজিবাদ আমাদের শিখিয়েছে যে এভাবে ব্যবসা করলে প্রফিট হয় না। ইসলাম আমাদের বলছে হ্যাঁ প্রফিট আছে, সেটা হচ্ছে বারাকা পাবে। আর বারাকা যদি থাকে, তো সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। বারাকা অনেকে মনে করে যে অল্প জিনিসে অনেক যদি বেনিফিট পাওয়া যায় ওটাই বারাকা, এটা একটা বারাকার টাইপ, বাট এটাই হইতে হবে এরকম জরুরি না। বারাকা অনেক বেশিতে হতে পারে, এটা আমরা আলোচনা করেছিলাম নববী আদর্শে বিস্তারিতভাবে। এখন সংক্ষেপে বলে যাই, কারণ অনেকে ওই দর্শটা করেন নাই। সেটা হলো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য বারাকার দোয়া করেছেন, তার অনেক সন্তান সন্ততি এবং অনেক সম্পদ হয়েছে। তার কিন্তু এমন হয় না যে অল্প টাকা আছে ওরা দিয়ে চলে গেছে। এখান থেকে আল্লাহ বলেন যে বারাকা দুই রকমেরই হয়। আপনার অনেক সম্পদও হতে পারে, সেটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, আবার অল্পতেও আপনি খুব ভালো চলতে পারেন, দুটোই হতে পারে, কোনো সমস্যা না। বারাকা উভয় ধরনেরই হয়। অনেকে যে শুধু স্বল্পতে বারাকার চিন্তা করেন, এটা একপাশে চিন্তায় সুফিদের থেকে পেয়েছে। তো আমাদের বেনিফিট হচ্ছে এটা যে বারাকা পাওয়া যাবে। হয় অল্প প্রফিটে আমার অনেক চলবে, না তো আল্লাহ তাআলা এমন তৌফিক দিবেন যে একের পর এক প্রফিট হতেই থাকবে। মানুষ যখন জানবে যে এই কথাটা ভালো, সে ভালো প্রোডাক্ট দেয়, তখন কিন্তু মানুষ তার কাছে যাবে। যেমন আমি আমার বেশ কিছু প্রোডাক্টের ক্ষেত্রে একজন লোকের উপর বহু বছর আস্থা রেখেছি, এই জন্য যে ওনার সিলেকশন ভালো, উনি ভালো বিষয়ে ভালো যে প্রোডাক্ট নিয়ে আসেন, আমার ঘাটাঘাটি করে সময় ব্যয় করতে হয় না, আমি শপিং করতে পারি না, এটা আমার তবিয়তে নাই, আমি আমার লাইফ টাইম কখনোই শপিং করা শিখিনি। আমার পদ্ধতি হচ্ছে যাব, একটা দুটো দেখে নিয়ে চলে আসবো, মানে কয়েকটা যে দেখবো ওইটা আমি পারি না।
তো আমি যেটা করি ওনার কাছ থেকে বেশ কিছু প্রোডাক্ট আছে, সেটা ওনার থেকে নিতাম। প্রাইস, প্রোডাক্ট সব মিলিয়ে ঠিক আছে না। এই যে একটা আস্থা, আমার মতো আরো অনেকে আছেন যারা ওনার থেকে নিচ্ছেন। আমি জানি এখন নেন কিনা, আমি না বন্ধ করে দিয়েছি। কারণ আপাতত আগের মতো সেরকম আমি তাকে পাচ্ছি না। এটা হচ্ছে সমস্যা। কারণ একবার ক্রেতা যখন বুঝবে না উনি আগের মতো নাই, তখন কে যাবে, হ্যাঁ এটা প্রবলেম। তো যাই হোক, এখন দেখেন এটা হচ্ছে বিষয় যে যখন আপনার সততার কথা মানুষ জানবে, যে এই বাজারে একটা লোককে সৎভাবে জিনিসপত্র বিক্রি করে দিবেন, আপনার কাছে মানুষজন আসবে। তো এটা এক ধরনের বারাকা, দেখবে যে আপনার সেল বেড়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে বারাকা হবে, আল্লাহ তাআলা কোনো না কোনো সেন্সে দিবেন। আর কিছু না হোক, সওয়াব তো আছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, যদি এই দুইজন কি বলে, কি করে, তথ্য গোপন করে, প্রোডাক্টের তথ্য, দামের তথ্য। আবার ধরেন যে ক্রেতা, সে সুন্দর করে একটা এমন নোট যেটা অচল নোট চালাই দিল, এরকম তথ্য গোপন করলো বা উভয় মিথ্যা বললো। ক্রেতা বলছে, আরে ভাই, আমাদের হচ্ছে কমন ডায়লগ, আমি এটা কালকে কিনেছি, এটা আরেক পিস, এত টাকা দিয়ে। ও গত 1 বছরও কিনে নেই, না মিথ্যা বলবে। আচ্ছা, এটা এমন ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে জানেন, যে বাস্তবে যদি আপনি কোথাও গিয়ে না সত্য কথা বলেন, না ভাই আমার তো এটা এরকম অভিজ্ঞতা আছে, ওটা বিক্রেতারা বিশ্বাস করতে চায় না। আমি এটা ফেস করেছি, খুবই সমস্যাজনক ব্যাপার। আমার তো অভ্যাস নেই আলহামদুলিল্লাহ, যে আমি যেটা কিনি রেখে বলবো আমি তো এটা প্রতিদিনই কিনি, হ্যাঁ ভাই এই না, এরকম না। আমি মাঝে মাঝে খুব মজার মজার অভিজ্ঞতার মধ্যে পড়ি। মনে করেন এক জায়গায় যাচ্ছি, সেখানে ফর এক্সাম্পল রবিবার যাচ্ছি, তো এর আগে গিয়েছিলাম বুধবার, তো সে এখন ভাড়া চাচ্ছে 20 টাকা বেশি। আমি বললাম না, আমি তো গত বুধবারও গিয়েছি 60 টাকায়, আপনি এখন 80 টাকা চাচ্ছেন। তখন আমি কি বলবো ভাই, প্রতিদিনই যাই, কালকেও গেছি। আমি যাই মাসে 2 মাসে একবার। আর বাংলাদেশের মানে রিক্সার ভাড়া, এতো সকাল দুপুর বিকালে 3 বার চেঞ্জ হয় টাইপের অবস্থা হয়ে গেছে এখন ঢাকায়। যারা ভুক্তভোগী আমার থেকে ভালো জানেন। তো তখন তাদের ডায়লগ এরকম, মানে 4-5 দিনে সবকিছু জিনিস অনেক বেড়ে যায়। এখন আমি আমি আর কি দরদাম করি এইভাবে। যখন বলি যে কত, এত, ধরেন 60 টাকা 80 টাকা, তা আমি বললাম যে না ঠিক আছে, আমি 60 টাকা দিব। তখন কমন ডায়লগ, যে আমি তো বেশি চিনি। আমি বললাম, আপনি বেশি চেয়েছেন আমি বলছি, আমি 60 টাকা দিতে পারবো, নিবেন কিনা বলেন, চলে যাই। তো রাজি হলে যাই, না হলে নাই। আমি মোটামুটি একটু বার্গেনিং শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ কিছু কিছু ক্ষেত্রে। তো এখানে মুশকিল যে আপনি যদি সত্য বলতে যান, মানুষ খুব উইয়ার্ড ভাবে তাকায়, হ্যাঁ, যে আপনি এইভাবে বার্গেনিং করছেন। যাই হোক, আল্লাহ। তো আপনি এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যদি এভাবে তথ্যটা গোপন করে, মিথ্যা বলে। এখানে একটা উদাহরণ মনে পড়লো, ধরেন আপনি একটা জায়গায় যাচ্ছেন, আপনি জানেন যে ওখানে ভাড়া অ্যাকচুয়ালি 40 টাকা, কোনো এক বোকা আপনার কাছে 20 টাকা চাইলো, এটা আপনার দায়িত্ব, আপনি তাকে 40 টাকা দিয়ে দিবেন, জানিয়ে দেবেন এখানকার ভাড়া 40, আমি সবসময় আসা যাওয়া করি। এমন হয় যে সবসময় এটা ভাড়া না, সেটা আলাদা কথা, বাট আপনি 1 বছর 1.5 বছর ধরে যাচ্ছেন, এটাই ভাড়া, এক বেচারা ভাড়া জানে না। আমাদের দেশে এই সমস্যা, মানে দেখবেন যে যে যাকে পারে ঠকায়। হ্যাঁ, যাত্রীও কিন্তু ঠকায়, যাত্রী ঠকায় না এরকম না, যাত্রী অনেক ঠকায়। যাই হোক, তো যখন আপনি পণ্যের ক্ষেত্রে, এটা একটা পণ্য, এটা কি সেবা, 2 ধরনের পণ্য হয়, কমোডিটি আর সার্ভিস। এটা হচ্ছে সার্ভিস। তো যখন এই উভয়ে যদি কি করে, তথ্য গোপন করে, মিথ্যা বলে, মুহিকাত বারাকাতু বাই ইহিমা, তাহলে তাদের যে ক্রয় বিক্রয়, তাদের যে লেনদেন, এটার বারাকাত দূর হয়ে যায়। তাহলে বারাকা কিন্তু দূর হয়ে যায়। তাহলে দেখেন মিথ্যা কত ক্রিটিক্যাল, তাই না? মিথ্যা বারাকাকে নষ্ট করে দেয়। এক্ষেত্রে একটা মাসআলা, আমি হাদিস থেকে যা বলেছি তা বুঝিয়ে গেলেন। তারপর ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্য বলি, উনি মুগনিতে বলেছেন যে আন্না মান আলিমা বিসিলাআতিহি আইবা লাম ইয়াজুজ বাইউহা হাত্তা ইউবাইয়িনাহু লিল মুশতারি। কেউ যদি জানে যে তার পণ্যের মধ্যে ত্রুটি আছে, জানে, এটা তো জানা থাকা লাগবে। এখন আপনি জানেন না আপনার পণ্যে ত্রুটি আছে, আপনি খেয়ালই করেন নাই, চলে গেছে কোনো দিক থেকে, এটা আলাদা কথা। তো যখন কেউ জানে যে তার পণ্যে ত্রুটি আছে, তখন তার জন্য বৈধ না যে সে এটা ত্রুটির কথা না বলে, ত্রুটিটার কথা না বলে ক্রেতাকে দিয়ে দিবে, বিক্রি করে দেবে, এটা তার জন্য বৈধ না।
ফাইল্লাম ইউবাইয়িনহু, যদি সেটা বিস্তারিত বর্ণনা করে না দেয় যে এই সমস্যা আছে, ফাহুয়া আসিমুন আস, সে হচ্ছে ঘোরতর পাপী। এটা বোঝার বিষয়। এই এই হাদিসের আরো বেশ কিছু শিক্ষা আমরা দেখতে পারি। ইমাম ইবনুল আত্তার রাহিমাহুল্লাহ তাআলার কিতাব আল উদ্দা ফি শারহিল উমদাতে উনি অনেকগুলো মাসালা এই হাদিস থেকে ইস্তিনবাত করেছেন। যেমন একটা হচ্ছে যে এটাকে বলে খিয়ারুল মাজলিস, যে যতক্ষণ ক্রেতা বিক্রেতা একসাথে আছে, এটা একটা ইখতিলাফের জায়গা আছে যে তারা কিন্তু অন্য কোনো ট্রানজাকশনে চলে গেলেই এটা থাকবে ইখতিয়ার, নাকি ওখানে স্থান ত্যাগ করলে ওটা আমরা ওখানে যাচ্ছি না, আপাতত এইটুকুর মধ্যে থাকি। যে যতক্ষণ আপনারা এই ডিলিংসে আছেন ততক্ষণ এখতিয়ার আছে যে একজন আরেকজনকে বলতে পারেন আমি প্রোডাক্টটা নিব না, ততক্ষণ পর্যন্ত সেটা ক্যান্সেল করার এখতিয়ার রাখে। একরকম ভাবে বিক্রেতাও বলতে পারে যে না আমি এটা সেল করবো না। আমাদের দেশে মজার মজার ঘটনা হয়, বিক্রেতা যদি বলে যে না আমি এটা সেল করবো না, তখন ক্রেতার মানে ইগো হার্ট হয়ে যায়, কি সেল করবি না, ক্যান করবি না তুই ডিসুম ডিসুম। ওকে, আবার মনে করতে পারে তার তার প্রোডাক্টের মর্জি। আবার ক্রেতার ক্ষেত্রে হচ্ছে যে না ভাই নিব, বিক্রেতারা লাইক কিনবেন না যদি নামাইছেন কেন, ওদের মন মেজাজ গরম হয়ে যায়, বিক্রি করতে বসছেন, এভাবেই তো ব্যবসা চলবে। আচ্ছা, তারপরে এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ইসলাম ইখতিয়ার দিয়েছে, যতক্ষণ একসাথে আছেন ততক্ষণ মধ্যে ইখতিয়ার আছে, রাখতে চাইলে রাখেন, সেল করতে চাইলে সেল করেন, ক্রেতারও ইখতিয়ার আছে, নিতে চাইলে নেন, না নিতে চাইলে বলেন নিব না, শেষ। এই হাদিস থেকে এটারও দলিল আছে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সত্য কথা বলাটা ওয়াজিব। ঠিক আছে, এবং সেক্ষেত্রে এটার অ্যাকচুয়ালি যেটা দাম, আচ্ছা এখানে একটা পয়েন্ট দেখবেন যে অনেকে সে বলা শুরু করবে যে ভাই এটা এত টাকায় কিনেছিলাম, ধরেন বললো যে এটা তো আমি 30 টাকায় কিনেছিলাম, যান আপনি 30 টাকায় দেন। তো আমার সাথে এরকম ডায়লগবাজি করতে গেলে বাংলাদেশে এটা কমন হয়ে গেছে, আপনি দেখবেন মিথ্যা বলে, যারা ব্যবসায়ী তাদের থেকে জিজ্ঞেস করে দেখবেন মিথ্যাই বলে দেবে, আল্লাহ জানে মাথায় কি রাখে আমি জানি না। আমি একবার একজনকে বললাম সত্যি বলছেন, দেখেন মিথ্যা বললেন না হয়তো। তো সে আবার কি করলো, তার যে কেনার চার্ট আছে বের করে নিয়েছে, দেখেন। আমি আচ্ছা ঠিক আছে, যদি সত্য হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই, বাট মানুষ মিথ্যা বলে মিথ্যা বলেন না। তারপর কখনো এরকম হয়েছে যে এরকম বলছে যে এত টাকা দিয়ে কিনেছি, আপনাকে এতই দিয়ে দিলাম, তাহলে আপনার লাভ হলো কোথায়? লাভ যদি না হয় আপনি বিনা লাভে কেন প্রোডাক্ট আমার কাছে বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে 5 টাকা বাড়াই দিয়ে লাভ রাখেন। যদি লাভই না হয় তাহলে কেন বিক্রি করবেন, তাই না? তাহলে এত আগ্রহের সাথে বিক্রি করার তো কিছু নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে যারা সেলার আছে তাদের সতর্ক থাকা উচিত, বৃহৎ মিথ্যা বলার কোনো দরকার নেই। আমার এত টাকা কেনা দাম, আমি আপনাকে এতই দিয়ে দিচ্ছি, দরকার নেই তো আপনার বলার, যেটাই হোক আপনার কেনা দাম। মানে তাদের মনের মধ্যে আবার অনেক ধরনের তাওরিয়া থাকে, এটা এক মুসিবত। কিন্তু বাইরে বাইরে যে আছে সে তো মিথ্যা বলছে। আচ্ছা, আরেকটা হচ্ছে, তাহলে এখানে এটাও বোঝা গেল যে মিথ্যা বলাটা এটা হারাম, সব ক্ষেত্রে হারাম, এক্ষেত্রে হারাম, এবং এটা বরকত শূন্যতার কারণ, এটা সব ক্ষেত্রে বরকত শূন্যতারই কারণ। এবং এক্ষেত্রে এটাও বোঝা গেল, এই জন্য উনি বলছেন ইমাম ইবনে আত্তার রাহিমাহুল্লাহ যে ওয়ান্না সিদক সাবাবুল বারাকা, সত্য হচ্ছে বারাকার কারণ, সত্যবাদিতা বারাকার কারণ। আর কিযিব সাবাব, কিসের জন্য? তা দূর হওয়ার, অর্থাৎ বারাকা দূর হয়ে যায় যখন মিথ্যা বলা হয়, তখন মানুষের যে কোনো ক্ষেত্রে বারাকা দূর হয়ে যায়। আচ্ছা, আমরা এর পরের পয়েন্টে চলে যাবেন, এটা মিথ্যার সাথে সম্পৃক্ত, ডিফারেন্ট টাইপের। পরের অধ্যায় হচ্ছে বাবু মান তাহাল্লামা ওয়ালাম ইয়ারা শাইআ, কেউ যখন স্বপ্নে কিছুই না দেখে ভান করে যে আমি স্বপ্নে এটা এটা দেখেছি, এটা বলে বেড়ায় মানুষকে, এটার বিষয়ে অধ্যায়। এটা একটা হারাম কাজ। অনেক সময় মানুষ মনে করে যে স্বপ্ন হয়তো, স্বপ্ন হয়তো আসলে কারো ব্যাপারে তো আমি মিথ্যা বলি নাই, কাউকে ক্ষতিগ্রস্ত করিনি। আপনারা দেখবেন মানুষের একটা ধারণা আছে যে মিথ্যা মনে হয় শুধু তখনই খারাপ যখন সেটা কাউকে ক্ষতিগ্রস্ত করে কোনো না কোনো ভাবে, আর যদি ক্ষতিগ্রস্ত না করে তাহলে খারাপ না, এরকম একটা ধারণা সেকুলার সমাজে আছে, এটা আমরা দেখেছি। ইসলামের দৃষ্টিতে সকল ধরনের মিথ্যাই খারাপ।
বরং কোনো কোনো ক্ষেত্রে এমন মিথ্যা যেটা অন্যকে ইউজুয়ালি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত করে না, সেইটা যেটা ক্ষতিগ্রস্ত করে তার থেকেও খারাপ হয়। কিভাবে? যখন মানুষ আল্লাহ তাআলা সম্পর্কে কোনো মিথ্যা কথা বলে বসে, তখন এটা অনেক বড় গুনাহ হয়ে যায়। মিথ্যা তো গুনাহই, কিন্তু এটা আরো বড় গুনাহ। এবং শিরক, কুফর, বিদআত এগুলোর ভিত্তি হলো মিথ্যা। মিথ্যার মাধ্যমে এগুলোকে প্রতিষ্ঠিত করা হয়। মিথ্যা খুব খারাপ বিষয়। তো কাজে এরকম মনে করার কোনো কারণ নেই যে যদি আমার মিথ্যা বলে না অনেক সময় দেখবেন যে নির্দোষ মিথ্যা, মিথ্যা নির্দোষ হয় না, মিথ্যা মাত্রই দোষী। তো তাদের যেটা ধারণা যে যদি এই মিথ্যাটা কারো ক্ষতি না করে এটার দ্বারা যদি মজা পাওয়া যায় তাহলে তারা বলবে। এটা হারাম, এটা হারাম, এটা করা যাবে না। আহ, মানুষ সাধারণত বিভিন্ন আড্ডার সময়, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফ একটু বেশি হয়, অন্যান্য সময় হতে পারে, বা মহিলাদের সার্কেলের মধ্যে দেখা যায় কেউ হয়তো বলছে যে আমি একটা স্বপ্ন দেখেছি, তো সে আসলেই দেখেছে। তো তারপরে আলোচনা হচ্ছে, কারো মনে হচ্ছে আরে এক একদিন আগে একটা স্বপ্ন দেখেছি, এদিকে আমি একটাও দেখিনি, তো একটা বানায় ফেলি, নিশ্চয় বানিয়ে ফেলি, যে স্বপ্নই তো। না, এটা বলা যাবে না। আপনি যদি স্বপ্নের ব্যাপারে এমন স্বপ্ন যে আপনি দেখেননি এরকম বানিয়ে বলেন, ওটা মিথ্যা হবে। সহিহ বুখারী হাদিস ৭০৪২ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাহাল্লামা বিহুলুম লাম ইয়ারাহু কুল্লিফা আন ইয়াকিদা বাইনা শাইরাতাইন ওয়া লাম ইয়াফআল। যে এমন স্বপ্ন দেখার ভান করলো যেটা সে আসলে দেখে নাই, তাকে দুটা জবের দানার মধ্যে গিট দেওয়ার জন্য বাধ্য করা হবে। জবের দানা কত ছোট দেখেছেন, এটা গিট দেওয়া সম্ভব? এই জন্য হাদিসে পরে বলা হচ্ছে ওয়ালা ইয়াফআল, কিন্তু সে কিছুতে এটা পারবে না। অর্থাৎ যেহেতু পারবে না, তাহলে এটা একটা আযাব হবে, তাকে এই আযাব বহন করে যেতে হবে। তো আমি একটু ব্যাখ্যায়ও যাই, মোটামুটি বলেই দিয়েছি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ শারহ রিয়াদুস সালিহিনে ব্যাখ্যা করছেন যে অর্থাৎ যে স্বপ্নের ব্যাপারে মিথ্যা কথা বলে, কিরকম? যেমন বললো যে রাআইতু ফিল মানামি কাযা ওয়া কাযা, আমি আমার স্বপ্নে এরকম এরকম দেখেছি, কিন্তু সে মিথ্যাবাদী, আসলে সে দেখেনি। কিয়ামতের দিন তাকে এই সাজা দেওয়া হবে যে না, এবার তাহলে দুটা জবের দানা লাগাও, একসাথে গিট দাও। এটা তো পারবে না, সে তো সম্ভব না মানুষের পক্ষে। তো তার মানে হচ্ছে তাকে এটা তার সাজা, সেটা করতে থাকবে, এবং এটা সে পারবেও না, সাজাও শেষ হবে না, টাইপের একটা অবস্থায় পড়ে যাবে। তো কাজে এখান থেকে এটা বোঝা গেল, শেখ ওসমান রহমান বলছেন, এটা বোঝা গেল যে যে কোনো স্বপ্ন না দেখে বলে যে আমি স্বপ্নটা দেখেছি, এটা একটা কবিরা গুনাহ, যেহেতু এটা সাজার হুমকি আছে। আমরা একদম শুরুর দশা আলোচনা করেছিলাম যে কবিরা গুনাহ কাকে বলে। তারপর উনি বলছেন যে এটা অনেক ক্ষেত্রে অনেক বোকা নির্বোধ লোকদের থেকে এরকম ঘটনা দেখা যায়, যে তারা দেখা যায় যে মানুষকে হাসানোর জন্য বা বিভিন্ন কারণে এরকম কথা বলে। এটা যে আমি গতকাল রাতে এই স্বপ্ন দেখেছি, এই দেখেছি, ওই দেখেছি। বিশেষ করে স্টুডেন্ট লাইফে এটা খুব কমনই বলা যায়। মানুষ বিভিন্ন কথাবার্তা বলে, ভালো খারাপ, শ্লীল অশ্লীল সবই বলে, যেটা দিয়ে অন্যদের সামনে কখনো ক্রেডিট নেওয়ার জন্য বলে, কখনো হাসি ঠাট্টার ছলে বলে। তো এটা হারাম। বিশেষ করে সুফিদের ক্ষেত্রে অনেক সময় একটা দেখা যায় যে তারা নিজেদের ক্রেডিটের জন্য এরকম বলে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে অমুক অমুক বলেছেন, আসলে এগুলো কিছুই হয়নি। তো এটা আরো বড় গুনাহ। তো কাজেই এই ধরনের পাপ থেকে বাঁচতে হবে। এরপরে আমরা পরের টপিকে চলে যাবো, পরের অধ্যায়, সেটা হচ্ছে বাবু যিকরি মাউজিল কালব ওয়া মাউতিহ, অন্তরের কলবের কলবের অসুস্থতা এবং তার মৃত্যু বিষয়ক অধ্যায়। খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়। আমরা এর আগে অন্তরের কাঠিন্য সম্পর্কে আলোচনা করেছি। কাঠিন্য আমরা দেখেছি যে বিভিন্ন পাপের কারণে অন্তর কঠিন হয়, এটা হলো কাঠিন্য। আরেকটা হচ্ছে অন্তর বা কল্প অসুস্থ হয়ে যায়। যখন অসুস্থ হয়ে যায়, সেটাও যথারীতি বিভিন্ন গুণার কারণেই হয়। বিভিন্ন কাজ আছে যেটা মানুষের অন্তরকে কঠিন করে দেয়, কঠিন হতে হতে একসময় অন্তর কি হয়ে যায়, কল্প কি হয়ে যায়, মরে যায়। তো এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, এবং এটা আসলে কবিরা গুনারই ফল। মানুষ যখন লাগাতার বিভিন্ন ধরনের কবিরা গুনাহে লিপ্ত থাকে, তার অন্তর অসুস্থ হতে 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 একসময় মরে যায়। এই জন্য এটা জানা দরকার যে কিসের মাধ্যমে অন্তর কঠিন হয়, অন্তর রোগ দুঃখিত, কিসের কারণে অন্তর রোগগ্রস্ত হয় এবং অন্তর এক পর্যায়ে মারা যায়, এটা জানা দরকার। আচ্ছা, যদি অন্তরের কাঠিন্যের সময়টা আমার আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে কলব দিয়ে আসলে বোঝানো হয় কি। শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন কাসিম রাহিমাহুল্লাহ তাআলা মাওযুআতুন সালিহা লিল খুতাব ওয়াল ওয়াজ, এই একটা কিতাব আছে, ওখানে উনি
একটা সংক্ষেপে একটা আলোচনা করেছেন, এটা আমি পরে মুল্লা আলী কারি রহমাল্লাহ থেকে নিয়ে অন্যান্য ইমামদের আলোচনা পেয়েছি। মূল কথা একটাই, সেটা কল্প দিয়ে আসলে দুইটা অর্থ নির্দেশ করা হয়, দুইটা অর্থ। একটা হচ্ছে কি, একটা হলো যে একটা আমরা যেটা বলি না হার্ট, একটা মাংসপিণ্ড, অনেকভাবে সংজ্ঞা দেন যে আল আদুবুল্লাহ মিয়ু আসনবারি ইউ শাকল, একটা পাইন ফলের আকৃতির মতো একটা মাংসপিণ্ড, যেটা বুকের বাম পাশে অবস্থিত, এটা ফাঁপা গহ্বরের মধ্যে থাকে, সেটার মধ্যে কালচে রক্ত থাকে, অর্থাৎ আমরা হার্ট বলি যেটাকে। এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হলো কলব। এটা হচ্ছে একটা অর্থ। এটা হচ্ছে আপনি বলতে পারেন হিস্সি বা উপলব্ধি করা যায় এইরকম বস্তুগত ক্ষেত্রে কল্প কি বোঝায়, তাহলে এটা। আর এটা হচ্ছে মানবী ভাবগত ব্যাপার। সেটা কি, তাহলে আরেকটা সংজ্ঞা হয়, সেটা বলে যে হুয়া লতিফা রব্বানিয়া রহমানিয়া রুহানিয়া। এটা একটা এটা রব্বানি রহমানি রুহানি সূক্ষ্ম সত্তা। এইটা সাথে শরীরের যে হৃদয়, তার একটা বিশেষ সম্পর্ক এবং সংযোগ রয়েছে। তো উনি বলছেন যে ওয়াতিলকা হিয়া হাকিকাতুল ইনসানি, এটা হচ্ছে মানবতার মূল। উনি বলছেন ওয়াহিয়া রূহ, এটা হচ্ছে রূহ। আল্লাহ আলাম। কিন্তু মূল পয়েন্ট হচ্ছে এখানে যে তাহলে একটা হচ্ছে যে কালব, যেটা আমরা হার্ট বলছি, বাট তখন মনে যায় যে হার্টেতে এই হয় না ওই হয় না, বিভিন্ন হাদিস আছে যে মানুষ গুণা করলে একটা দাগ পড়ে যায়, পড়ে করে, তখন এই যে হার্ট ইহা উদ্দেশ্য নয়, কিন্তু এটার সাথে সম্পৃক্ত যে রুহানি সত্তা, সেটা উদ্দেশ্য। আপনি যখন এভাবে বুঝবেন, তখন সকল রেওয়ায়তে সমন্বয় হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এটা এটা এরকম এরকম, না তো কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। আচ্ছা এটা যদি এটা হয়, তো ওটা কি, অনেক সময় জিজ্ঞেস করতে আমাদের ডাক যে কখন পড়ে দেখি না, ডাক্তাররা দেখে না, ডাক্তারদের ওই হার্ট আমরা বলছি না, বিষয়টা এরকম না যে সাম্প্রতিক কোনো আলেম বলছেন, প্রাচীনকাল থেকে এটাকে এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বাকি কেউ যদি না জানে, এটা তার অজ্ঞতা। আবার কখনো দুটাকে একসাথেও সম্পর্কিত করা হয়েছে বোঝার সুবিধাতে। যেমন আপনারা জানেন যে একটা হাদিস আছে, সহিহ বুখারী হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই শরীরে একটা টুকরা আছে, মাংসের টুকরা। টুকরা বলার কারণ কি? আলিমরা এটা ব্যাখ্যা দিয়েছেন, যেমন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ কায়দা উল্লেখ করেছেন যে যেহেতু এটা ছোট, তাসগীরুল কলব, কলবের ছোট সংস্করণ নিসবতের দিক দিয়ে, পুরো শরীরের হিসাবে এটা ছোট, ওই কারণে এটা টুকরা বলা আছে। এটা অ্যাকচুয়ালি টুকরা দ্বারা টুকরা উদ্দেশ্য না। আচ্ছা, তো ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি এটা ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক হয়ে যায়, আর যখন এটা নষ্ট হয়ে যাবে পুরো শরীর নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে কলব। আর আমরা আলোচনা করলাম যে আমাদের যে শারীরিক কলব, এটার সাথে রুহানি কলব, এটার মধ্যে একটা কি থাকে, সংযোগ থাকে। এটা তার মধ্যে দৃশ্যমান বিষয় না, যেমন আমরা রুহ দেখি না। আচ্ছা, এখন আমরা শেখ রাহিমাহুল্লাহর আলোচনা চলে যাই। উনি কি করেছেন, প্রথমে একটা আয়াত নিয়ে এসেছেন, সূরা বাকারা 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলেছেন? ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে আছে রোগ। তাহলে রোগ, এটা অন্তরে রোগ থাকা কাদের বৈশিষ্ট্য? মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকদের বৈশিষ্ট্য। তাহলে অন্তর রোগে ক্রান্ত হওয়াটা এটা একটা কবিরা গুনাহ। তাহলে এটা থেকে আমাদের বাঁচা খুব জরুরি, যেটা নিয়ে আমরা উদাস, আমাদের মাথা ব্যথা নেই। তো আল্লাহ তাআলা যখন বলছেন যে তাদের অন্তরে আছে রোগ, মারাদ, কি ধরনের রোগ? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন শাক, সন্দেহ আছে তার দিন সম্পর্কে, তারা সন্দেহে আক্রান্ত। মুকাতিল রাহিমাহুল্লাহ তাআলার মত হচ্ছে নিফাক, একই হিসাব, খুব বেশি আলাদা হয় না। আর আরেকটা মত ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করেছেন যে আন্নাল মারাদাল গাম বিযুহুরি আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার দুশমনদের উপর বিজয় হয়েছেন, ইসলামের যে বিজয়, এটা তাদের অন্তরকে দুঃখিত করে দিয়েছে, এটাই তাদের কষ্ট বেদনা। এই একটা মাপকাঠি পেয়ে গেলেন। বর্তমানেও দেখবেন
যারা নিজেদেরকে ইসলামের দিকে সম্পৃক্ত দাবি করতে চায় যে ভাই আমি তো মুসলমান, কিন্তু মুসলিমদের বিজয়, ইসলামের বিজয় তাদের অনেক কষ্ট দেয়, এবং ইসলামের পক্ষে কিছু বলা তো তারা বরদাস্ত করবেই না। তবে হ্যাঁ, মুসলিমরা যখন কোনো কিছু বলবে দেখবেন তারা দাঁড়িয়ে যাবে। মুসলিমদের বিজয় তাদের বরদাস্ত হয় না, তো ইসলামের প্রকাশটা তাদের বরদাস্ত হয় না। এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে রোগ। তো আবিধানিক ভাবে যদি ধরা যায় মারদ, এটা এর মূল হচ্ছে তরফ, দুর্বলতা। যখন কোনো কথা দুর্বল হয় তখন বলা যায় এটা মাররাদা ফিল কওল, সেটা কথায় দুর্বল, এরকম বলে। তো মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে যেহেতু তাদের অন্তরে সন্দেহ ছিল, সংশয় ছিল, ইসলামকে সত্য বলে মনে করতো না, ইসলামের বিজয়, ইসলামের বহিঃপ্রকাশ, ইসলামের প্রতিষ্ঠা এটা তারা মানতে নারাজ। তো যখন যেহেতু তাদের অন্তরে এই রোগগুলো ছিল, আল্লাহ বলছেন ফাজাদাহুমুল্লাহু মারাদা। তো আল্লাহ তাআলা কাজে কি করেছেন, তাদের অন্তরের রোগকে বৃদ্ধি করে দিয়েছেন। এটার অর্থ একটা হতে পারে যেটা সুযোগ হয়েছে, আর একটা হতে পারে যেটা আল্লাহ তাআলা জানাচ্ছেন যেটা আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে। কি হিসাবে ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ইনদা নুজুলিল ফারাইদি ওয়াল হুদুদ। ইন্টারেস্টিং বিষয়। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ অনেক প্রাচীন ইমাম। উনি আমলে বলছেন যে মুনাফিকদের অন্তরে রোগটা বাড়ে কখন, যখন কোনো ফরজের বিধান আসে, নাজিল হয়, এবং ইসলামের শাস্তি বিধান যেটা হুদুদ, এটা যখন নাজিল হয়। এখন চিন্তা করে দেখেন, এখনকার সময়ও যাদের অন্তর রোগগ্রস্ত তাদেরকে এই সমস্যা আছে কিনা। যে কোনো ফরজ আমল করার ক্ষেত্রে তারা অনেক কষ্ট পায়, তাদের অন্তরে অনেক ব্যথা বেদনা। কেউ যদি আরেকজনকে এটার দিকে দাওয়াও দেয় কোনো ফরজ আমলের ক্ষেত্রে, সেটা তারা মানতে নারাজ, শুনতে তাদের খারাপ লাগে, অনেক কষ্ট হয়। একই রকম ভাবে ইসলামের যে দণ্ডবিধান তথা পুরো ইসলামী শরিয়াহ, এটা যখন কায়েমের কথা চলে আসে তখন তাদের খারাপ লাগে, তাদের রোগ আরো বৃদ্ধি পায়। তখন তারা বিভিন্ন ভাষায়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন কথাবার্তা বলে বসে, যেগুলো তাদের অজ্ঞতাকেও প্রকাশ করে, তাদের অন্তরের রোগকেও প্রকাশ করে। তো কাজে মনে রাখবেন যে অন্তরের রোগ, আত্মিক রোগ, এটা অন্তরে এই দুর্বলতা, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, মুমিনদের হওয়া উচিত না। এরকম রোগ থাকলে আল্লাহ বলছেন কি ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যেমন মিথ্যা প্রতিপন্ন করেছে সেই অনুযায়ী তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সূরা বাকারার 10 নম্বর আয়াত। তো এখানে একটা বিষয় আমরা আলোচনায় আনতে পারি, সেটা হচ্ছে যে অন্তরের রোগ, মারদ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মিফতাহু দারিস সাআদা কিতাবে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মারাদু শুবহাত, আর আরেকটা হচ্ছে মারাদু শাহওয়া। দুই রকম মারদ, দুই রকম আত্মিক রোগ। মারাদু শুবহাত কি? সেটা হচ্ছে আহ, সন্দেহের রোগ। ইসলাম সম্পর্কে সন্দেহ, দিন সম্পর্কে, আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে, আল্লাহ তাআলার রুবুবিয়ত উলুহিয়ত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, মালায়েকা সম্পর্কে, জিন সম্পর্কে, দিনের বিভিন্ন ক্ষেত্রে, দিনের বিধিবিধান সম্পর্কে, দিনের ফরজিয়াত সম্পর্কে, হুদুদ সম্পর্কে, ওভারঅল ইসলামের যে কোনো বিষয় সম্পর্কে যখন মানুষ সন্দেহ সংশয় লিপ্ত হয়, এটা হচ্ছে এক ধরনের আত্মিক রোগ। উনি বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন। আবুহুমা, এই দুইটার মধ্যে না এটা হচ্ছে সবচেয়ে কঠিন। আক্তালুহুমা লিল কলব, অন্তরের জন্য যে দুই ধরনের রোগ, শাহাওয়াতের রোগ আর সন্দেহের রোগ, এটার মধ্যে সন্দেহের রোগটা হলো সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী কলবের জন্য, শেষ করে দেয়। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে এই ধরনের বলেছেন, ওয়াফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। সূরা মুদ্দাসির আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল কাফিরুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ তাআলা যখন কোনো উপমা পেশ করেছেন তখন তারা কি বলেছে, যে যাদের অন্তরে, আল্লাহ তাআলা বলেছেন যে যাদের অন্তরে ব্যাধি আছে তারা এবং কাফেররা বলে যে আল্লাহ তাআলা এই উপমা দ্বারা কি ইচ্ছা করলেন, আর তারা মানতে নারাজ। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে শুনেছে সামিআনা ওয়া আতানা, শুনেছি মেনেছে। আপনি দেখবেন যে এরা প্রশ্ন করবে, আগে ইসলামের বিধানকে প্রশ্ন করবে। মুমিনদের প্রবণতা হচ্ছে দিনের বিধান
যথাসম্ভব এবং যতটুকু সম্ভব সে জানবে এবং মানবে, আগে মানার জন্য রেডি। হ্যাঁ, যদি প্রমাণিত হয় এটা আসলে দিনের বিধান, এটা থেকে সে দূরে থাকে। এই ক্যাটাগরির লোকের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আগে প্রশ্ন করে, তাদের হলো নিগেশন, তাদের হচ্ছে কি নিগেশন, যথাসম্ভব আগে নাকচ করতে থাকবো। যখন দেখবেন আর পারা যাচ্ছে না, এটা না মানলেই না, তখন আচ্ছা ঠিক আছে মানলাম। তো কোরআন কিছু বলছে, হাদিস কিছু বলছে, ইসলাম কিছু বলছে, দেখবেন যে তারা তখন তাদের প্রশ্ন হয় যেটা কি বুঝাচ্ছে ইসলামের আগে, কি দরকার ছিল এটা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন। এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল বিষয়। আল্লাহ তাআলা সূরা আল হজ্জে বলছেন, ওয়ালিয়াজআলা মা ইউলকিশ শাইতানু ফিতনাতাল লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম। আল্লাহ বলছেন যে এটা এই জন্য যে শয়তান যা প্রক্ষিপ্ত করে, তিনি সেটাকে মা ইউলকিশ শাইতানু, শয়তান যেটাকে প্রক্ষেপণ করে, নিক্ষেপ করে কারো অন্তরের মধ্যে, যেটা ঢেলে দেয়, লিয়াজআলা সেটাকে করার জন্য কি করবেন, ফিতনাতান, এটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন পরীক্ষা। শয়তান যেটা এদের অন্তরে দিয়ে দিচ্ছে, আল্লাহই এটাকে পরীক্ষা হিসেবে ছেড়ে দিচ্ছেন, এখন পরীক্ষা দেয় এটার উপরে। কাদের ক্ষেত্রে এটা হচ্ছে, কাদের সাথে, যাদের আল্লাহ সাহায্য না করে এরকম পরীক্ষায় ফেলে দিচ্ছেন। আল্লাহ বলছেন লিল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে আছে রোগ, ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, এবং যাদের হৃদয় হচ্ছে পাষাণ হৃদয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এই যে তিনটা আয়াত, এইটা দিয়ে অন্তরের রোগদের উদ্দেশ্য হচ্ছে মারাদুল জাহলি ওয়াশ শুবহ, অজ্ঞতা এবং সংশয়ের, দিন সম্পর্কে অজ্ঞতা এবং দিন সম্পর্কে যে সংশয়, তার রোগ। এটা হলো সবচেয়ে ক্ষতিকর, এটা মানুষকে ধ্বংস করে দেয়, এমন ভাবে ধ্বংস করে যে সেটা উঠতে পারে না। বাহ্যিকভাবে যদি সে সালাত পড়ে, বাহ্যিকভাবে যদি সে অনেক গুনাহ থেকে বেঁচে থাকে, আপনি দেখবেন যে অনেক এরকম মানুষ আছে যারা বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে আমাদের সাধারণ দুনিয়াবি সেকুলার দৃষ্টিকোণ থেকে যারা মোটামুটি ভালো জীবন লিড করে চলে যায়, চাকরি বাকরি করে, পরিবারের দায়িত্ব পালন করছে, কোনো চারিত্রিক দোষের কথা কেউ জানে না, সততার উপর জীবনযাপন করেছে, তারপরে একসময় মরেও গিয়েছে, কিন্তু অন্তর্ভর্তি কি আছে, সংশয়। বাহ্যিকভাবে তো মানুষ তার মাগফিরাতে দোয়া করছে, কিন্তু ভিতর দেশে তো কাফের হয়ে মরেছে, আল্লাহ ছাড়া কে জানে। এর জন্য সবচেয়ে ক্ষতিকারক এটা, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, সবচেয়ে ক্ষতিকারক, সবচেয়ে প্রাণঘাতী। আরেকটা রোগ হচ্ছে মারাদুশ শাহওয়া, যেটা মানুষের প্রবৃত্তিগত রোগ, প্রবৃত্তি কামনা গবেষণা আমরা করি না, যেটা প্রাবৃত্তিক যে রোগগুলো, কামনা বাসনার যে রোগ, এটা যেমন এটার উল্লেখ আল্লাহ তাআলা করেছেন কোথায়, সূরা আল আহজাবে 32 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। যদি তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো এবং পরপুরুষ গায়ের মাহরাম যারা, তাদের সাথে কোমল কণ্ঠে তাহলে এভাবে কথা বলো না। কারণ কোমল কণ্ঠে বলার ক্ষেত্রে ইস্যু কি হয়, যে কারণ এতে যাদের অন্তরে ব্যাধি আছে, ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, সে প্রলুব্ধ হয়, ফায়াতমা আল্লাযী। তো এই যে প্রলুব্ধ হচ্ছে কে, যার অন্তরে রোগ আছে। তো এটা হচ্ছে শাহওয়াতের রোগ, এবং এটা একটা ইস্যু, যেখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এই প্রসঙ্গে একটা সুন্দর কথা বলেছেন, যে এর মানে হচ্ছে যে উনি বলছেন যে আই চালিনা বিল কালাম ফায়াতমা আল্লাযী ফি কলবিহি ফুজুরুন ওয়া জিনা। তো যার এটাকে বলা যায় যে অর্থাৎ কথাবার্তায় নমনীয়তা অবলম্বন করবে না, তাহলে যাতে যাদের অন্তরে পাপাচার বা ব্যভিচারের প্রবণতা আছে, এমন ব্যক্তি কুপ্রবৃত্তিতে আক্রান্ত না হয়। তাহলে জানা গেল এই আয়াত থেকে যে যাদের অন্তরে এই ধরনের প্রবণতা থাকে, তারা নারীদের নমনীয় কথাবার্তা দ্বারা আক্রান্ত হয়। হ্যাঁ, এটা এর মাথায় রাখার বিষয়। তো এটা বাস্তব, ছেলেরা ভালো জানে। আর যদি মেয়েরা খুব দৃঢ়তার সাথে কথা বলে, অনেক সময় কথা বলা লাগে বিভিন্ন প্রয়োজনে, রূঢ়ভাবে কথা বলে, তখন আর তারা ইউজুয়ালি ভাবে আক্রান্ত হয় না। যখন মানুষ খুব সুন্দর করে কোমল ভাবে কথা বলে, তখন আক্রান্ত হয়। আমাদের দেশে এটা
ট্রেডিশনই হয়ে গেছে যে কি বলে সুশীল টাইপের মেয়ে যারা তাদের কাজ হচ্ছে এই যে খুব কোমল ভাবে কথা বলবে। যারা কর্কশ তারা বলে আরে কি ধরনের মেয়ে, ওই ভালো, ওই ভালো, ওর ইনশাল্লাহ ক্যারেক্টার ঠিক থাকবে। আর যে অতি কোমল হয়ে এভাবে কথা বলবে তার মধ্যে সমস্যা তৈরি হবে। তার নিজের না হলেও যাদের সাথে বলছে, আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম যে মানে আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পার করে আসছি, ছেলেদের সাথে কি হয় একটু হাসি মুখে কথা বলে মনে হয় পটে গেছে, আবার নমনীয় কথা বললে তাদের আকর্ষণ তৈরি হয়ে যায়। এখন এই কথাগুলো যখন বলা হয় দেখবেন যে অনলাইনে অনেকের খুব লেগে যায়, অনেক ধরনের কথাবার্তা লেখে, বিশাল বিশাল লেখালেখি করে। বাস্তবতা তো সবার সামনে, ওইসব লেখালেখিতে যতই লাইক রিয়াকশন আসুক কি যায় আসে, বাস্তবতা তো এখান থেকে দূর হয়ে যাবে না। এই জন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াল মারআ ক্বালু, আলিমরা এটা বলেছেন ওয়াল মারআতু ইয়ানবাগি লাহা ইযা খাতাবাতিল আজানিব আন তুগলিদা কালামাহা ওয়া তাকাউবিহি ওয়ালা তুলাইয়িনাহু ওয়ালা তুকাসসিরাহু ফাইন্না যালিকা আবআদু মিনার রিবা ওয়া তামা ফিহা। আবিধানিকের জায়গায় অনুবাদ করি, ভাবার্থ করি সুন্দরভাবে আশা করি যে নারীর কর্তব্য হচ্ছে এটা, যখন সে কোনো পরপুরুষের সাথে গায়ের মাহরামের সাথে কথা বলবে তাকে উদ্দেশ্য করে, তখন সে তার কথা রূঢ় করবে, দৃঢ় করবে, শক্তিশালীভাবে কথা বলবে। সে নরম কোমল নমনীয় ভাষায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভেঙে চড়ে যে কথা বলে এইভাবে কথা বলবে না। তাহলে এইটা হচ্ছে কুধারণা এবং লালসা সৃষ্টি হওয়ার থেকে এর সম্ভাবনা তখন কমে যায় এইভাবে বলার মাধ্যমে। এটা মাথায় রাখা উচিত আমাদের বন্ধুর। তো তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা পরে যে আয়াত উল্লেখ করেছেন সূরা আহজাবের আয়াত, লা ইল্লাম ইনতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদীনাতি লাতুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরুনাকা ফীহা ইল্লা কলিলা মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। সূরা আহজাব আল্লাহ বলছেন যে যদি মুনাফিকগণ এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারাও শহরে মিথ্যা সংবাদ প্রচারকারীরা শহরে মিথ্যা সংবাদ প্রচারকারীরা বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাদের ক্ষমতাবান করে দেব। অতঃপর তারা সেখানে তোমাদের প্রতিবেশী হয়ে অল্প সময় থাকবে, অভিশপ্ত অবস্থায় যতক্ষণ থাকবে। কিভাবে থাকবে? অভিশপ্ত অবস্থায় থাকবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে পাকড়াও করা হবে, নির্মমভাবে হত্যা করা হবে। অর্থাৎ মুনাফিকরা তাদের অন্তরের রোগের জন্য কি করেছে? মাদীনাতে মুসলিমদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। তো আল্লাহ তাআলা প্রথমে তো বিধান এটা দিয়েছিলেন মুনাফিকদের বিষয়ে যে যেন তাদেরকে হত্যা করা না হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করতেন না। যদিও এরা কাফের, যদিও এরা এক হিসেবে মুরতাদি, যেহেতু মুখে কালিমা বললেও পরে কুফরে চলে গেছে তো মুরতাদ, কিন্তু যেহেতু প্রকাশ্যে নিজেদের মুরতাদ দাবি করে নাই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রথম দিকে এদেরকে হত্যা করেন না। এটা এই জন্য যে যেন লোকজন এটা মনে না করে যে তিনি তার সাথীদেরকে হত্যা করেন, কারণ দূরের মানুষের কাছে তো এটা ক্লিয়ার না যে এরা কারা, বা এদের যে এই সমস্যা আছে, দূরের মানুষ মনে করবে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই শহরে তার বাহিনীতে যারা আছে এরকম লোকদেরকে তিনি হত্যা করে ফেলছেন, তো খুব ভয়ানক বিষয়। তো এটা যেন মানুষ মনে না করে, যেহেতু তারা বাহ্যিকভাবে নিজেদের অন্তত মুসলিম পরিচয় দিচ্ছে, নামাজে আসছে। তো কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা এই হুমকি দিলেন যে যদি এটা তাদের তাদের যে কার্যক্রম এটা যদি বন্ধ না করে তাহলে আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, বরং এই নির্দেশ দিবেন যে আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যেখানেই তাদেরকে পাওয়া যাবে তখন তাদেরকে এই নির্দেশ দেওয়া হবে যে ধরা হোক এবং একদম মারার মতো মারা, কুতিলু তাকতিলা, মারার মতো মারা হোক, নির্মমভাবে মারা হোক, একদম খুব ভয়ানকভাবে পিটিয়ে মারা হোক। বা পিটিয়ে বলা আমার কথার কথা, মানে ভয়ানকভাবে মানে খুব নির্মমভাবে হত্যা করো। মানে এটা একটা শিক্ষণীয় বিষয় হয় অন্যদের জন্য যে এরকম করা যাবে না। তো এটা এটা কোনো উদাহরণ আমরা বাস্তব দুনিয়াতে দেখি না, কোরআন আয়াতে উদাহরণ সিরাতে পাওয়া যায় না। কারণ হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে বলছেন যে যখনই যারা ফাআলিমু আন্নাহুম ইন আযহারুহু কামা কানু ইউযহিরুনা কুতিলু ফাকাতামু, তারা যেভাবে প্রকাশ করছিল কাজ কারবার, তারা যখন জানলো যেগুলো যদি করতে থাকে তারা তাদেরকে হত্যা করবে, তখন তারা এটা গোপন করে ফেলে, এটার পরে প্রকাশ করতো না। এই ধরনের কাজ কারবার বাহ্যিকভাবে তারা করতো না। এই জন্য তো ইমাম আব্দুল মালিক বিন মাজিশুন রাহিমাহুল্লাহ তাআলা এখান থেকে জিন্দিকদের হুকুম বের করেছেন। জিন্দিক যারা ভিতরে ভিতরে এরকম কাফের, মুখে স্বীকার করতে চায় না,
এটা বনু আব্বাসের সময় এদের প্রকাশ হয়েছিল অনেক বেশি। বেসিক্যালি পার্সিকদের মধ্যে প্রবণতা ছিল ভেতরে ভিতরে ওরাদের যারা খ্রিস্টান রিলিজন বা অন্যান্য রিলিজন এগুলোকে বহন করতো, কিন্তু বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলিম দাবি করতো। এটা অনেক সময় অনেকে করেছে। তো এদেরকে বলে কি জিন্দেক। তো এই যে যারা জিন্দেক এখনো আছে, অনেক ধরনের জিন্দেক আপনারা পাবেন, যারা ভিতরে অন্যান্য বিভিন্ন ধর্ম, অন্যান্য ধর্ম বিভিন্ন ধরনের বিশ্বাস নিয়ে বাইরে নিজেদেরকে মুসলিম দাবি করে বসে থাকে। কেউ কেউ হয়তো ইসলামী পার্টিও করে, যায় আসে না। ভিতরে যদি জান্দাকা থাকে তাহলে লাভ নেই। আব্দুল মালিক বিন মাজিশুন রাহিমাহুল্লাহ তাআলা ওনার বক্তব্যে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল ইস্তিযকারে উল্লেখ করেছেন যে উনি এই আয়াত থেকে এই দলিল নিয়েছেন যে জিন্দেক যারা এদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। এবং এক সময় ইসলামী সালতানাতে এটা করা হয়েছে, জিন্দেকদের ধরে হত্যা করা হয়েছে। আচ্ছা, আমরা আজকে সবশেষে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করে শেষ করে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা মোটামুটি এই আয়াতগুলো দেখলাম। এরপর শাহ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন। আমরা সেখানে যাওয়ার আগে এমনি এই বিষয়টা দেখি যে অন্তরের রোগ যেটা, অন্তর নষ্ট হওয়ার কারণ, অন্তরের রোগগুলোর কারণ কি কি? অনেক কারণ আছে। এটা নিয়ে আলিমরা বিপুল পরিমাণ লেখালেখি করেছেন। তো আমরা সব তো কভার করতে পারবো না, এটা আমাদের টপিকও না। তো আমরা কিছু বিষয়ে মানে এক কথায় শুধু বলে যাই, যেটা থেকে আমাদের অন্তত এটা জানা হোক যে কেন অন্তর রোগাক্রান্ত হয়। এর মধ্যে ১ নম্বর হচ্ছে জাহল, অজ্ঞতা। মানুষ যখন অজ্ঞ হয়, দিন সম্পর্কে জানে না, তখন তার অন্তর নষ্ট হয়ে যায়। যেমন অন্তরকে বিশুদ্ধ করতে হলে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া দরকার। আপনি আকীদার জ্ঞান রাখেন না, তার অন্তর বিশুদ্ধ হবে? আকীদাগতভাবে হয়তো আপনি ভয়ানক নিকৃষ্ট কোনো কথা বলে বসে আছেন, আপনার অন্তর নষ্ট হয়ে যাচ্ছে, আপনি জানেনই না। বাহ্যিকভাবে মনে হচ্ছে আপনি অনেক অনেক জিকির করছেন। এরকম কোনো পীর সাহেবদের বইপত্র পেলে খুব আফসোস হয় যে এমন ধরনের কথাবার্তা সুবহানাল্লাহ। মানে সাধারণ আকীদার জ্ঞান থাকলেও কেউ এই ধরনের কথা বলতে পারে না, বলে বসে আছে। অথচ অথচ মনে করছেন যে আমি তো অনেক সালাত আদায় করি, অনেক নফল করি, অনেক জিকির করি। আপনি যদি সারা জীবন শুধু ফরজ সালাত আদায় করেন, বাকিগুলো বাদই দেন, আপনার আকীদা বিশুদ্ধ থাকে, তাহলে এটা এর থেকে ভালো। আকীদা অনেক জরুরি। তো এই একটা ব্যাপার। আবার যেমন ধরেন কেউ ফরজ বিধান সম্পর্কে ঠিকমতো জানে না, সালাত কিভাবে আদায় করতে হয়, কখন সালাত ভেঙে যায়, ওজুর মাসালাগুলো, ইমানের মাসালাগুলো, ইমান কখন ভাঙে এগুলো জানে না। একই রকম ভাবে অন্তরের রোগ কোনগুলো আছে, আমরা আলহামদুলিল্লাহ কিছু কিছু আলোচনা করছি। তো এগুলো সম্পর্কে তার জ্ঞান নাই, কবিরা গুনাহ সম্পর্কে জ্ঞান নাই। সে তখন এগুলোর মধ্যে পড়তেই থাকবে। যদি এভাবে হয়, তো তখন তার হৃদয় কি ভালো থাকছে? থাকছে না। তার হৃদয় নষ্ট হয়ে যাচ্ছে। ১ম এ রোগাক্রান্ত হচ্ছে, একসময় বাড়তে দেখবেন অন্তর মরে যাবে। তখন তার আর অনুভূতি থাকবে না। পাপ শুরুতে মানুষের খারাপ লাগে। ১ বার ২ বার করতে গেলে একটু খারাপ লাগে। গ্র্যাজুয়ালি করতে মরে যায় অন্তর। আর খারাপ লাগে না। তো এইজন্য মূর্খতা, অজ্ঞতা অনেক বড় ব্যাপার। আল্লাহু আকবার। মানুষের আত্মিক ব্যাধিকে দূর করা ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন তা তো কিসের জন্য? যেমনটা কয়েকটা আয়াতে বলা আছে, যেন তাদেরকে পবিত্র করা হয়, তাদের তাজকিয়ার জন্য, পরিশুদ্ধির জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য। আর শুরুই হয়েছে ইকরা দিয়ে, যে পড়ো। না পড়লে জানবেন কোত্থেকে, না জানলে শিখবেন কোত্থেকে, না শিখলে ঠিক হবে কিভাবে? আচ্ছা, ২ নাম্বার হচ্ছে কি? ফিতনা। মানুষের সামনে এমন অনেক ধরনের ফিতনা হয়। ফিতনা একটা বিশাল কথাবার্তা। এটার ভিতরে অনেক টপিক, সব তো আলোচনা করা যাবে না। জাস্ট যেগুলোতে মানুষ পরীক্ষায় পতিত হয় বিভিন্ন ক্ষেত্রে। এগুলো মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। যখন সে এটার উপর দৃঢ় থাকতে না পারে, যখন সে দায়িত্বের উপর থাকতে ব্যর্থ হয়, তখন তার অন্তর নষ্ট হয়। অন্তর রোগাক্রান্ত হয়। অন্তরকে রোগাক্রান্ত করে কুপ্রবৃত্তি, পাপাচার। মানুষ যত কুপ্রবৃত্তির কথা শুনবে, শাহওয়াতের কথা শুনবে, জিনা, ব্যভিচার বা অন্যান্য যত রকমের পাপাচার আছে, মিথ্যা বলা থেকে নিয়ে গীবত করা, সঙ্গীত শোনা, যত ধরনের পাপাচার হতে পারে, মানুষ যত বেশি পাপাচার করবে, তত তার অন্তর নষ্ট হতে হতে একসময় মরে যাবে। শুবহাত, সংশয়, যেটা নিয়ে আমরা আলোচনা করে এসেছি। অন্তর রোগাক্রান্ত হওয়ার একটা বড় কারণ হচ্ছে, আমি এটা বলতে পারি যে আল গাফলাতু আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার যিকির থেকে গাফেল হওয়া। আল্লাহ তাআলার স্মরণ থেকে মানুষ যখন উদাসীন থাকে, তখন তার অন্তর দুর্বল হতে থাকে, অসুস্থ হতে থাকে। এক পর্যায়ে মরেই যায়। যে একদমই করে না, যেমন সালাতও আদায় করে না, শেষ। যে অন্তত সালাত আলহামদুলিল্লাহ আদায় করে ৫ ওয়াক্ত, কিন্তু বাকি দিন আর আল্লাহ তাআলার কথা মনে থাকে না, লিয়াযুবিল্লাহ। তার মুখে যিকির থাকে না। তো ধীরে ধীরে সে গাফলতের মধ্যে পড়ে যায়। বিশেষ করে এখনকার সময়ে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি, যত ধরনের ডিস্ট্রাকশন আমাদের আশেপাশে আছে, তাতে আল্লাহ তাআলার যিকির যেকোনো সময় যে অধিক পরিমাণ প্রাসঙ্গিক। সেটা কোরআনের ফর্মে হতে পারে। আপনি প্রচুর তিলাওয়াত করলেন, আয়াত মুখস্থ করলেন, নিজেকে বারবার মনে করিয়ে দিলেন। এই আয়াতের শিক্ষাগুলো খেয়াল হলো। কোরআন এবং হাদিসকে পড়তে হবে এমনভাবে আত্মস্থ করতে হবে যে জীবনের সাথে রিলেটেবল হতে হবে। অর্থাৎ আপনি জীবনে কোনো একটা ইস্যুতে আছেন, এটার সমাধান আপনার মাথায় আসতে হবে যে আচ্ছা এই বিষয়ে
অমুক আয়াতে এরকম একটা কথা আমি পড়েছি, এর তাফসিরে পড়েছি, বা তমুক হাদিস থেকে এই শিক্ষাটা আমি পাচ্ছি আমার এই সমস্যার সমাধানের জন্য বা এই সমস্যাটা বোঝার জন্য। যতদিন এইভাবে করা না যাবে, মনে রাখেন যেগুলো পড়ে শুধু কিছু মালুমাত বলে, যে কিছু তথ্য হাসিল হবে, কিন্তু এটা আপনি জীবনে কিন্তু কাজে লাগাতে পারছেন না। তো এটা একটা ফর্ম, যেটা একটা জিকির। আরেকটা হচ্ছে কি, আল্লাহ তাআলার গুণ গাওয়া। আমরা যখন বলছি যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বা আরো বিভিন্ন দিকে যেগুলো আছে, দরুদ পাঠ করা, এগুলো যত বেশি বেশি করবেন, এগুলো অন্তরকে এমনভাবে দৃঢ় করে, সজীব করে, সতেজ করে, শক্তিশালী করে, যে দুনিয়ার এই যে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আমাদের চারপাশে আছে, এটার মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাথে যুক্ত থাকি। তারপর আরেকটা হচ্ছে হাওয়া প্রবৃত্তির খেয়াল খুশির অনুসরণে। সূরা কাহফে এই বিষয়ে আলোচনা আছে। একটা আয়াত আছে, দেখেন খুঁজে পান কিনা। আজকে তো কাহফ পড়ার দিনই ছিল। আল্লাহু আকবার। তো এটা মানুষের অন্তরকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, শেষ করে দেয়। খারাপ সঙ্গ, খারাপ বন্ধুত্ব, খারাপ সঙ্গ এবং খারাপ বন্ধুত্ব মানুষের জীবনে বড় বড় খারাপের সূচনা ঘটায়, এবং এদের সাথে চলতে ফিরতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের আত্মিক রোগে আক্রান্ত হয়। গ্র্যাজুয়ালি একসময় তার অন্তর মরে যায়, সেটারও পায় না। হারাম খাদ্য গ্রহণ, সেটা সুদ হোক, ঘুষ হোক, অন্য কোনো হারাম, যেগুলো এমন ধরনের সাবস্টেন্স সত্তাগতভাবে হারাম, যেমন শোর, মদ, এরকম হারাম খাদ্য গ্রহণ মানুষের কলবের উপর ভয়ানক রকমের তাড়াতাড়ি রাখে। মানুষ যারা হারামখোর হয়, তারা আসলে তাদের চিন্তা জগৎই অন্যরকম হয়ে যায়। কথাবার্তা বলে বুঝতে পারবেন। সে এক আলাদা জগৎ। চিন্তার প্যাটার্নই অন্যরকম। তো এদের অন্তরে আল্লাহ তাআলা যেন মোহরই মেরে দেন। ফলে অবস্থা হচ্ছে এরকম যে তারা আর হেদায়েতের কথা, হকের কথা শুনতেও চায় না, বা শুনলেও বুঝে না। শুনে দেখবেন যে অনেকে এরকম আছে, বিভিন্ন প্রোগ্রামে যায়। ঘন্টার পর ঘন্টা শুনছে, কিন্তু তার উপর কোনো ইফেক্ট আসলে ফেলে না। আমার এক পরিচিত জন ছিল। আ জানার পরে উদাহরণ থেকে দিচ্ছি আরকি। যে এরকম আ লম্বা, লম্বা সময় বিভিন্ন ইয়েতে ব্যয় করত, বাট তারপর কোনো আসর আসলে ফেলেনি। ফেলবে কিভাবে? মানে হারাম খাওয়ার ফলাফল খুব খারাপ। মানুষের অন্তরকে বন্ধ করে দেয় এটা। হেদায়েতের থেকে, হক থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তারপর আরেকটা হচ্ছে, আল্লাহ তাআলা যেদিকে দৃষ্টি নিক্ষেপ করা হারাম করেছেন, সেদিকে যখন মানুষ দেখে, তখন তার অন্তর রোগগ্রস্ত হয়ে যায়, এক পর্যায়ে মরে যায়। আ এক তো হচ্ছে আমরা খুব ইউজুয়াল উদাহরণ হিসেবে যেটা দেখি, যে বেপরদা নারীরা যারা আছে, এখন তো মানুষ যে ধরনের পোশাক-আশাক পরে, তার মধ্যে হারাম অনেক কিছুই চোখে পড়ে, যেটা অনেকের ফিলও হয় না। ফর এক্সাম্পল, মেয়েদের চুল তো আওড়ার মধ্যে পড়ে নাকি? অনেকের ফিল হয় না যে সে একটা হারাম জিনিসের দিকে তাকিয়ে আছে। তো এরকম। এটা হচ্ছে সরাসরি। আবার ডিভাইসের ফলে এটা তো এখন সয়লাব হয়ে গেছে। সেটা সে গান দেখে হোক, সেটা মুভি দেখার মাধ্যমে হোক। এখনকার মানুষ আ অন্যান্য যে সকল অশ্লীল বিষয় দেখে, সেখানে তারা এত ধরনের হারাম জিনিসের দিকে তাকায়, যে তাদের আসলে অন্তর, আমার মনে হয়, শেষ হয়ে গেছে। অন্তরের মধ্যে আসলে জান বলে কিছু নাই। রূহ, তার প্রাণ একরকম হারিয়ে ফেলেছে। কলবের মধ্যে এখন আর জীবন বলে কিছু নাই। ফলে আল্লাহ তাআলার যিকরে সে স্বাদ পায় না। ইবাদতে সে স্বাদ পায় না। তিলাওয়াত করে সে স্বাদ পায় না। কোরআন সে বোঝে না। তাফসীর তার মাথার উপর দিয়ে যায়। হাদিস তার অন্তরে কোনো আছর ফেলে না। এটা অনেক, অনেক ভয়ানক বিষয়। দৃষ্টি, একটা বর্ণনা এরকম আছে, এটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। রাবায়াতটা দাঈফ, দুর্বল। কিন্তু কথা ঠিক আছে। এটা আসলেই শয়তানের বিষাক্ত তীর। এবং এটার মাধ্যমে আসলে মানুষ যেভাবে ঘায়েল হয়, এভাবে আর কেউ হয়। আর অন্য কিছু দিয়ে কমই হয় আসলে। বিষয়টা শুধু পুরুষের জন্য এরকম না, নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেখানে কিছু বাড়াবাড়ি আছে ওটা আলাদা কথা, বাট অনেক ক্ষেত্রে এখনকার সময় বিশেষ করে নারীরাও অসংযতভাবে যেভাবে আ ইয়েগুলো দেখছে, বিভিন্ন ম্যাটেরিয়াল দেখে, অনেকে এরকম ফিল করে না যে আসলে তার জন্য কি এটা বৈধ হলো কি হলো না। আমি এরকম শুনেছি বা দেখেছি হয়তো, যে অনেকে এরকম মনে করছে যে পুরুষদের জন্য নাটক বা এগুলা সিনেমা এগুলো দেখা একটু সমস্যা, ওখানে নারী আছে, নারীদের তো সমস্যা নেই। লজিক অবস্থা দেখেন, সুবহানাল্লাহ। তো এইভাবে হারাম মানুষকে কিভাবে অন্ধ করে দেয়। আচ্ছা,
তারপর ধরেন গীবত, চুগলখড়ি, দুনিয়াবি কাজে বিভোর থাকা এবং এটাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেয়া। দেখেন আমি একটা জিনিস কালকে না আজকে চিন্তা করছিলাম যে ইভেন এটা দুনিয়াকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেওয়া কখনো কখনো আমাদের ভিতরে এত বেশি প্রভাব গেড়ে বসে যে আল্লাহ তাআলার ইবাদত, ইলম অর্জন, ইলম চর্চা, জিকির, দাওয়া কখনো এটাও দুনিয়ার হয়ে যায়। মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যের থেকে বেশি উদ্দেশ্য হয়ে যায় কখনো উপার্জন করা, দুনিয়া কামানো, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, এখনকার ভাষায় সেলিব্রিটি হওয়া। তারপরে ধরেন নিজের প্রতিষ্ঠান যেন বানানো যায়, চালানো যায়, কামানো যায়। তারপরে মানুষ দায়ী বলবে, এই বলবে, ওই বলবে। এই ধরনের টেন্ডেন্সি মানুষের মধ্যে কাজ করে। ভাইরাল হতে চাওয়া। অর্থাৎ যে জিনিস শুধু আল্লাহ তাআলারই হওয়ার কথা ছিল ইখলাসের সাথে, সেটা সে করছে। কিন্তু শুধু আল্লাহ তাআলার জন্য করছে না। বরং উদ্দেশ্য মাখলুক, উদ্দেশ্য দুনিয়া। তো যখন ইবাদত দুনিয়া হয়ে যায়, তখন আখিরাত ধ্বংস হয়ে যায়। যখন দুনিয়া ইবাদতের উদ্দেশ্য হয়ে যায়, আখিরাত ধ্বংস হয়ে যায়। বরং জীবনের উদ্দেশ্য যখন আখিরাত হয়ে যায়, তখন আখিরাত আপনি সাজাতে পারবেন উত্তমভাবে। তো আমরা এখন এরকম একটা ফেজে আছি যেখানে সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোনো কিছু বলা তো মুশকিল। সব হয়ে গেছে গ্রে, সব হচ্ছে ধূসর, মিলেমিশে একাকার। আল্লাহ তাআলা এরকম ফিতনাপূর্ণ সময় আমাদেরকে হেদায়েতের উপর থাকার তৌফিক দান করেন। আমাদের এই যে টুটাফাটা আমল এগুলো কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে তারই মেহেরবানিতে কিছু কথা বলার সুযোগ হয়েছে দিনের কিছু বিষয়ে। আল্লাহ এটা আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য উপকারী করে দেন। আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন, জান্নাতের কারণ বানিয়ে দেন, জান্নাত লাভের। আল্লাহ তাআলা এর ওসিলায় আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কামনা করি। আমিন। আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।